আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তাই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি রান্না করবো হইলো সাজনা শাক। দেখেন, গাছের একদম ফ্রেশ আমাদের গাছের সাজনা শাক। দিন আপনাদেরকে সাজনা গাছটা দেখাইছিলাম, তো এখান থেকে আমার শাশুড়ি পাতা বেটা নিয়ে আসছে, তো এগুলো আজকে রান্না করাম। এখন আমি শাকগুলো ভালো করে গোটাই নেব। তো আমি শাকগুলো সুন্দর করে বাচ্চা নিতেছি। তো আমার সাথে আরেকজন ছিল, সেও আর কি বাচ্চা ছিল শাকগুলা। আমি সুন্দর করে করলে নিতেছি। এনে সবগুলা শাক করলে লইছি সুন্দর করে। আর এনে যে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ লই লইছি। আমি শাকটা রান্না করব। কড়াই যে তেল দিয়ে লইতেছি। তেলের মধ্যে দিয়ে লইম শুকনো মরিচ। আমার মরিচটি কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। পেঁয়াজ রসুনের মধ্যে দেওয়া লইম, দিয়ে একটু লবণ। কারণ পেঁয়াজ রসুনের মধ্যে লবণ না দিলে তাহলে শাকের মধ্যে লবণ ভালো করে মিশানো মিশান। আমার পেঁয়াজ রসুনগুলো কিন্তু লাল হয়ে গেছে। আমি যে শাকগুলো দিয়ে লইতেছি। শাকগুলা কিন্তু এমনি দিই কচি শাকটা অনেক মিলাই গেছে, মিলাই যে তরি। আমার শাকটা কিন্তু দেখুন একদম মিলাইয়া একটু না হয়ে গেছে। আর দেখুন একদম সবুজ রয়েছে। আমি এমনি যদি যেমনি রানলাম সাজনা শাক, আমি যদি এমনি রান্ধেন তাহলে কিন্তু লাল হইতো না, সবুজে থাকবো। এখন আমি শাকটা নামাইলে, এই যে আমার শাকটা কিন্তু নামাই এনেছি। দিন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। আর এই যে সাথে শুকনা মরিচ ভাজা নিছি, গরম ভাতের সাথে শুকনা মরিচ দিয়ে এই শাক খাইতে কিন্তু অনেক মজা। আপনারাও রান্না করে খাইতে পারেন। আর যারা যারা এত ভিডিওটা দেখলেন সবাই অনেক অনেক ধন্যবাদ। আমরা এমনি রান্না খাইন যে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিবেন, আর ভালো লাগলে কমেন্টস করেন। ধন্যবাদ।